আসসালামু আলাইকুম। জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মৌমিতা তন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও টাকা লুট। ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার দাবিতে মানববন্ধন। আজীবন আমার ঘৃণায় তোমাকে বাঁচতে হবে বলেছে পরিমণি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও টাকা লুট। রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ২০০ ভরি স্বর্ণ ও টাকা লুটে নিয়েছে ডাকাত দল। রবিবার রাত ১১টার দিকে বনশ্রীর ৭ নং রোডের ডি ব্লকের ২০ নম্বর বাড়ির সামনে ঘটনাটি ঘটে। ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত আনোয়ার হোসেন জানান, অলংকার নামে তার একটি জুয়েলারি দোকান রয়েছে। রাতে দোকান বন্ধ করে সঙ্গে ২০০ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা নিয়ে বাসার গেটে আসেন তিনি। এ সময় ৩টি মোটরসাইকেলে প্রায় ৭ জন তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতেই তাকে লক্ষ্য করে গুলি করে। এরপর সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, রাতে বনশ্রী থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। ঘটনাস্থল থেকে রামপুরা থানা পুলিশের পরিদর্শক তদন্ত আতাউর রহমান বলেন, একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটা দেখে কিছুটা ধারণা করা যাচ্ছে। তাছাড়া সিসিটিভি ফুটেজও পাওয়া যাবে। আশা করি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো। পুলিশ পরিদর্শক বলেন, অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ারের উপরে হামলা করে অলংকার ও টাকা নিয়ে গেছে। ওনাকে মোট ৬ রাউন্ড গুলি করেছে এবং পায়ে ও পিঠে কোপ দিয়েছে। তার গায়ে একটি গুলি লেগেছে। তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার দাবিতে মানববন্ধন। সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন সোনারগাঁয়ের সর্বস্তরের ছাত্র জনতা। এতে তারা ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া এবং সরকারকে এই আইন পাশের অনুরোধ জানান। গতকাল সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের বর্ণনা তুলে ধরেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের কাছে দাবি, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে এবং ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। প্রায়ই ধর্ষণের ঘটনা ঘটতে দেখা যায়, কিন্তু ধর্ষকদের কোনো শাস্তির বিষয়ে জানা যায় না। আমাদের দাবি, ধর্ষকদের একমাত্র শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করতে হবে। ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ১ মাসের মধ্যে কার্যকর করতে হবে। দেশের এই অস্থিতিশীল অবস্থা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিক করতে ব্যর্থ হন, তবে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আজীবন আমার ঘৃণায় তোমাকে বাঁচতে হবে বলেছে পরিমণি। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি ও নায়ক শরীফুল রাজ। বছর গড়াতেই তাদের সংসার আলো করে আসে প্রথম পুত্র সন্তান শাহীম মুহাম্মদ পূর্ণ। সন্তান জন্মলাভের ১ বছর পরেই বিচ্ছেদের পথে হাঁটে রাজপরী দম্পতি। সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছে রেখে দেন পরিমণি। ছেলের সকল দেখভালের দায়িত্ব নিজ হাতে তুলে নেন তিনি। অন্যদিকে রাজ ব্যস্ত হয়ে পড়েন তার ব্যক্তিগত জীবন নিয়ে। বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরি জানিয়েছেন, বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেননি শরীফুল রাজ। সবটা তার নিজেরই সামলাতে হয়েছে। বিশেষ কোনো দিনেও পূর্ণের পাশে দেখা মেলেনি বাবা রাজের। যেসব ঘটনা নিয়ে আক্ষেপও শোনা যাচ্ছে পরীর কণ্ঠে, একই সঙ্গে ক্ষোভও ছিল প্রাক্তন স্বামীর প্রতি। এসবের মাঝেই মাসখানেক আগে এক ভিডিওতে বাবা শরীফুল রাজের সঙ্গে দেখা যায় পূর্ণকে। গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনসুটিতে মেতে ওঠেন বাবা ছেলে। সেই ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন নায়ক। সেই ভিডিও প্রকাশের মাসখানেক পর আবারও পরিমণির নিশানায় শরীফুল রাজ। এবার প্রাক্তনকে রীতিমতো ধুয়ে দিলেন তিনি। রবিবার ২৩ ফেব্রুয়ারি সকালেই এই নায়ককে উদ্দেশ্য করে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে পরি লেখেন, রাত জাগা আর নির্ঘুম রাত,
মোটেও এক না সোনা, মা হয়ে দেখো শুধু, বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না। আর সেখানে বাচ্চার 104 জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতো। অভিনেত্রী এরপর লিখলেন, তার উপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না। জাস্ট ট্রাস্ট মি। রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা র্যান্ডম ফেসবুক স্ক্রলে লেপ্টে থাকা সবই উপভোগ্য। শুধু বিষাদ লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল, তাই না? কাদের লাগে জানেন? যারা সুযোগ বুঝে বাচ্চার সাথে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। শুধু মায়েদেরই এসব বিষাদ লাগে না। এরপর শরীফুল রাজকে উদ্দেশ্য করে পরি বলেন, একবার ভাবো তো, দিনের শুরু থেকে শেষ অবধি কি করে একজন মা, তুমিও ভাবতে পারবা না। ভাবা লাগেনি তো বাবাদের কখনো? যারা বাবা হয় তারা সব জানে, জেনেই সব আগলে রাখে। পরীর বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নেই, অন্তত এতদিনে সেটা প্রমাণিত। ওদের কাছে ওদের মা বাপ আমি একাই সব, কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে, কিন্তু আমাকে বুঝ দেওয়ার মতো তোমার কিচ্ছু নেই। প্রাক্তনের প্রতি ঘৃণা প্রকাশ করে পরিমণি লিখেছেন, আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।